যে আমার দস্যুতা হইতে গেলে যে যে উপাদান, সেই উপাদানের মধ্যে চারটা চাপ। তার মানে প্রথমত আমি ওই ছুরিটা কখন দস্যুতা হচ্ছে সেখানে আমরা চারটা উপাদান দিছিলাম। জি স্যার। জি একটা স্যার। উপাদান আমি বকুলকে মাইরা ফেলছিলাম, অথবা বকুলকে আঘাত করছিলাম, অথবা বকুলকে আটকাই ফেলছিলাম, অথবা আটকানোর চেষ্টা করছিলাম। আর বাকি চেষ্টা করছি। কথাগুলো হচ্ছে তাৎক্ষণিক ভাবে ওই বাকি চারটা কথা তাৎক্ষণিক। একই জি। একই। এখন আমি আরেকটা কথা বলছি, যে বলপূর্বক গ্রহণের যে দুইটা উপাদান, বলপূর্বক গ্রহণটা কখন কখন আমার এই দস্যুতা হচ্ছে, এখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে, যেটা মিসিং হইলে এই বলপূর্বক গ্রহণটা আর দস্যুতা হইতে পারবে না, বাকি সব ঠিক থাকবে। কোনটা এটা? ওই যে স্যার, ওই প্রদর্শিত মানে যাকে যার সাথে অপরাধটা করবে সে উপস্থিত হ্যাঁ, থাকতে হবে। তার সম্মুখে এটা উপস্থিত উপস্থিত থাকতে স্যার। হবে। এবং ব্যাখ্যা দিয়ে বলছে এই নিকটবর্তী, যেন তেন নিকটবর্তী না, অনেক ক্লোজ। ওকে, উদাহরণ। ভেরি গুড, এবার আসেন। আহ, এই ইয়ে দেন, 300 কত পড়ছি দস্যুতা? 390 স্যার। 390 স্যার। এবার লেখেন শাস্তি 392। শাস্তি 392 কত দিবেন? 10 বছর স্যার। 10 বছর, রাত্রে না, করলে 14 বছর। হ্যাঁ, ঠিক আছে। 10 বছর আর রাত্রে করলে, মানে সূর্য 14 রাজপথে বছর। সূর্যোদয় ও সূর্যাস্তের সূর্যাস্তের পরে সূর্যোদয়ের মধ্যবর্তী মধ্যে সময় যদি হয় তাহলে কত? 14 বছর পর্যন্ত হতে পারে স্যার। বুঝছেন? জি। তাহলে 10 বছর কখন আর 14 বছর কখন? নর্মালি দিন। নর্মাল যেটা হবে সেটা হচ্ছে স্যার, মশারি কিন্তু ওই যে লাগবে? দেন দেন, মশারি দিয়ে দেন, সব দেন। আচ্ছা, এবার আসেন তাহলে। এবার দস্যুতা সংগঠনের যদি কোনো উদ্যোগ নেই, তাহলে এই উদ্যোগের শাস্তি কত? দস্যুতার উদ্যোগ 7 বছর স্যার। 7 বছর। 393 ধারা অনুযায়ী 7 বছর। আর অ্যাটেম্প টু মার্ডারের ইয়ে কত? 7 বছর স্যার। আচ্ছা, 7। অ্যাটেম্প টু মার্ডার কত বছর? নেট কেমন করে কেন? অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কত? 10 বছর স্যার। এটা তো অ্যাটেম্প একবার কি টু হলো মার্ডারের 7? মধ্যে 7 বছর, এখানে 10 বছর। 10 বছর স্যার। 307-এ খুনের চেষ্টা 10 বছর স্যার। 10 বছর বলবেন, এর বেশি বলবেন না, ঠিক আছে? 10 বছর এখানে। হ্যাঁ। তাই তো আচ্ছা, কই। এবার এবার লেখেন, এবার লেখেন, এবার লেখেন 391 ডাকাতি। দিয়ে ডাক্তার। আসছেন? তিনশো হচ্ছে? একানব্বই এগুলো হলো নতুন ফোন, নতুন তিনশো যেগুলা একানব্বই হচ্ছে। ওগুলো দেয়। একদম স্যারের চার্জ দিয়ে আসছেন তো? স্যার কি খাইছে? হ্যাঁ, খাইছে স্যার। উনি আসেই বলে খিদা লাগছে, ধান খাওয়া হয় নাই, ধান কি শুয়ে পড়ছে? হ্যাঁ, আচ্ছা, শোনেন, এখন আমার এখন কিন্তু তাহলে আমরা চার্জার দেখবো লাগবেই। হচ্ছে, আমি আবার এখন তাহলে সকালবেলা আমরা ডিউটি করি দেখবো, তো, লাগলে আবার সকালবেলায় আমার থেকে নিয়ে যাবে, ঠিক আছে? ইস, সকালবেলা এখন যাবে তাইলে 5টা। এখন তাইলে আমরা দেখবো যে ডাকাতি, ডাকাতি লেখেন জি। এই একই, এটা লেখেন তিনশো ডাকাতি একানব্বই 391। 91। দাদা কত? তিনশো তিনশো একানব্বই স্যার। একানব্বই। 391 ডাকাতিতে কত ইয়ে লাগবে আমার? 5 বা 5 ততোধিক বা স্যার। ততোধিক। 5 বছর তো দিক স্যার। ভেরি গুড। আচ্ছা, এখন ডাকাতির আর কিছু সংজ্ঞা পড়তে হবে। না ডাকাতি পড়লেও হয়, হইতে চুরির মতোই তো, কিন্তু
396টা একটু তিনটা করলে বিষয় হয় আছে স্যার। স্যার। হ্যাঁ, বুঝি নাই সাফায়েত। স্যার তিনটি বিষয় আছে: সংগঠিত করা, উদ্যোগ গ্রহণ করা এবং সহযোগিতা করা। একটা হচ্ছে সংগঠন করা, আরেকটা হচ্ছে উদ্যোগ গ্রহণ উদ্যোগ করা, গ্রহণ করা আর আরেকটা সহযোগিতা করা। সহযোগিতা করা। আচ্ছা তাহলে সবাই সমানভাবে দায়ী থাকবে স্যার। সমানভাবে দায়ী সহযোগিতা থাকবে। আর ই করবে না, যোগদান তো মানে করবে অবশ্যই। কিছু ব্যক্তি ডাকাতি করেছে বলে গণ্য হবে, তাই না? জি স্যার। জি। আচ্ছা, তাইলে এটা 391 সাথে আপনারা পড়বেন মিলাইয়া 395, 391 এর সাথে মিলাইয়া পড়বেন 395। হুম 395 এর শাস্তি কত? যাবজ্জীবন 10 বছর। যাবজ্জীবন 10 বছর। যাবজ্জীবন। আচ্ছা, বকুল বলেন দস্যুতার সংজ্ঞা কোথায় পড়ছিলাম? দস্যুতার সংখ্যা পড়ছে 390। ভেরি গুড। দস্যুতার শাস্তি দিছি কোন ধারায়? দস্যুতার শাস্তি দিছি 392 স্যার। 392, হ্যাঁ। আর দস্যুতার উদ্যোগের শাস্তি কত বছর? উদ্যোগের 7 বছর। 7 393। বছর। ভেরি গুড, এই তো পারছেন তো। ডাকাতির সংজ্ঞা দিছি কোথায়? 391। শাস্তি দিছি কোন ধারায়? 395। এবার যাবজ্জীবন লেখেন, 10। একবার লেখেন কোন করতে গিয়া যদি আপনি ডাকাতি করে ফেলেন 396 অনুযায়ী মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 10 বছর, এতটুকুই। বুঝার কিছু নাই, মুখস্থের বিষয়। 396 দ্বারা খুন করতে গিয়া যদি আপনি কি করে ফেলেন, ডাকাতি করতে গিয়া যদি খুন করেন, তাহলে শাস্তি কত? মৃত্যুদণ্ড, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। তারপর জি, যাবজ্জীবন করে। বাকিগুলো জি যা আছে তাই আছে, ঠিক আছে। তাই, হ্যাঁ। জি স্যার। স্যার আমার কি একা নেট প্রবলেম নাকি সবারই না, প্রবলেম সুমাইয়া হচ্ছে? নেটে একটু মনে হয় ডিস্টার্ব করতেছে, আরো কয়েকজন বললো একটু ডিস্টার্ব করতেছে, হ্যাঁ। জি স্যার। এবার লেখেন ডাকাতের স্যার আমি তো ভালো দলভুক্ত মতো হওয়া। ইয়ে করতে ডাকাতের দলভুক্ত হওয়া, এটা হচ্ছে 400 ধারা। ডাকাত দলভুক্ত হওয়া, কত এটা ধারা দ্বারা এটা স্যার? হচ্ছে 400 ধারা, 400। এটা শাস্তি 400, কত? হ্যাঁ হ্যাঁ। এটা শাস্তি কত? বুঝার কিছু নাই, মুখস্থের বিষয়। শাস্তি কত? যাবজ্জীবন 10 বছর। যাবজ্জীবন 10 বছর। 10 বছর। শুধু 10 বছর। শুধু ডাকাতের দলভুক্ত হওয়া যাবজ্জীবন 10 বছর। 10। 10 বছর। আচ্ছা, ডাকাতের দলভুক্ত হওয়া শাস্তি এত বেশি দিছে কেন? স্যার ডাকাতির সময় স্যার একসাথে থাকলে তো স্যার মানে ডাকাতিটা হয়েছে। ঠিক আছে স্যার, যে তিনটে উপাদান আছে, তিনটে উপাদানের মধ্যে তো লোক আর দলভুক্ত হওয়া। চোরের দলভুক্ত হওয়া কি? শুনে 7 বছর স্যার। 7 বছর, হ্যাঁ ঠিক আছে, এতটুকু শেষ। ডাকাত দলভুক্ত হওয়া যাবজ্জীবন 10 বছর, চোরের দলভুক্ত হওয়া মাত্র 7 বছর। বুঝছেন কিনা আর সবাই? শুধু আপনার ডাকাত, তার শুধু আপনার ডাকাতের যে উপাদান দেখতে বলেন, আর কিছু লাগবে না। উপাদানটা বলবো? জি স্যার। আচ্ছা, যান সবাই, ডাকাতের সংজ্ঞা পড়ছে আমরা কোন থেকে বলতে পারছি? 391। 391। যদি 5 বা ততোধিক ব্যক্তি যদি মিলিতভাবে দস্যুতা যদি সংগঠন করে, অথবা 2 নম্বর সংগঠন করার যদি উদ্যোগ গ্রহণ করে, বা উদ্যোগে সাহায্য করে, তাহলে প্রত্যেকেই ডাকাতির অপরাধী বলিয়া গণ্য হইবে। কয়টা উপাদান? তিনটা। 3টা। 1 নম্বর, দস্যুতা যদি মিলিতভাবে কোনো দস্যুতা যদি সংগঠন করে, তার মানে ডাকাতি হইতে গেলে কোনটা লাগবে? দস্যুতা লাগবে স্যার। লাগবে।
তাহলে 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে যদি কোনো দস্যুতা এক সংগঠন করে অথবা দুই সংগঠন ওই করিবার যদি উদ্যোগ গ্রহণ করে অথবা উদ্যোগে যদি সাহায্য করে তাহলে প্রত্যেকেই পাঁচ বা ততোধিক প্রত্যেকে ডাকাতি করে বলিয়া কি হবে? ডাকাতি স্যার, হ্যাঁ, ডাকাতি করে বলে গণ্য হবে। ওকে ডাকাতি স্যার। করে বলে স্যার করতে যায় যদি ওই সম্পদ লুণ্ঠিত করে নিয়ে আসলো, ওইটা নিয়ে আসার পরে যদি এটা না নিতে পারে তাও কি ডাকাতি হবে? দাঁড়ান, একজনের নেট পাচ্ছে না নাকি, একটু ইয়েটা পাঠিয়ে দিই। হ্যাঁ, নেট একটু সমস্যা করতেছে। হ্যাঁ, তাই তো বুঝলাম। হম। আচ্ছা, এখন ওই তিনটে উপাদান লিখছেন কিনা? এক, যদি দস্যুতা সংগঠন করার চেষ্টা করে, এক। দুই, যদি উদ্যোগ গ্রহণ করে। তিন, যদি সাহায্য করে। তাহলে প্রত্যেকেই ডাকাতির অপরাধে অপরাধী বলিয়া গণ্য হইবে। শেষ। এরপর আসেন, লেখেন সবাই। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ লিখছেন? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ লিখছেন সবাই? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। দ্বারা হচ্ছে জি স্যার। 403। 403। এটা হচ্ছে যেটা, যে এখানে ধারাও দেওয়া আছে আবার শাস্তিও দেওয়া আছে। জি ধারাও স্যার। দেওয়া আছে আবার শাস্তিও দেওয়া আছে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। মারামারির অপরাধ মারামারি করছিলাম না? জি স্যার, মারামারি এফএ। সেকশনের মধ্যে কোন সেকশনে, কোন ধারাতে আপনার শাস্তির কথা বলা আছে? কে বলতে পারবেন? 352 দাঁড়াচ্ছে স্যার। স্যার, মারামারি লাগে 60 দ্বারা স্যার। 119 সংজ্ঞা, শাস্তি হলো 160 স্যার। মারামারির সংজ্ঞা স্যার হলো 351। ওকে, এটাতে দেওয়া আছে। আর কোন জায়গায় সংজ্ঞা এবং শাস্তি একসাথে দেওয়া আছে? 396 ধারা, ডাকাতি খুন সহ। সেটা দেওয়া আছে। আর কোন জায়গায় দেওয়া আছে? তিনশো হচ্ছে চব্বিশে একটু জানতো সবাই, 324-এ। দেওয়া জি আছে, স্যার, দেওয়া আছে শাস্তি ওকে, দেওয়া শাস্তি আছে। দেওয়া। ভেরি গুড। এবার অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ সংজ্ঞাও দেওয়া আছে, শাস্তিও দেওয়া আছে। একটু পড়েন তো সবাই। আচ্ছা, আপনারা পড়লে সময় নষ্ট হবে, আমি পড়ি। যে 126। ব্যক্তি অসাধুভাবে, আচ্ছা, চুরির উপাদানের মধ্যে অসাধুভাবে উপাদান আছে কিনা? আছে স্যার। আছে, ভেরি গুড, এটা লাগবে। অস্থাবর জি। সম্পত্তি, চুরির উপাদানের অস্থাবর মধ্যে সম্পত্তি অস্থাবর এটাও আছে সম্পত্তি স্যার। আছে কিনা? আছে আছে স্যার, স্যার। আছে। আছে, ভেরি গুড। তাহলে যে ব্যক্তি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা তাহার নিজস্ব ব্যবহারে পরিণত করে, শাস্তি 2 বছর। কথা দুইটা, কথা কয়টা? 2টি স্যার। দুইটা। দুইটা স্যার। কি কি? অসাধুভাবে সম্পত্তি অস্থাবর আত্মসাৎ, সম্পত্তি। আবার নিজের অস্থাবর ব্যবহারে সম্পত্তি, অস্থাবর সম্পত্তি আত্মসাৎ বা অস্থাবর নিজের সম্পত্তি ব্যবহারে পরিণত করে। যদি আত্মসাৎ করে তার নিজের ব্যবহারে যদি পরিণত করে, তার শাস্তি কয় বছর? 2 বছর স্যার। 2 বছর স্যার। 2 বছর, এতটুকুই। আচ্ছা, এখানে সম্পত্তিটা স্থাবর নাকি অস্থাবর? অস্থাবর স্যার। অস্থাবর। অস্থাবর ভেরি স্যার। গুড, ভেরি গুড। এবার একটা উদাহরণ পড়েন, একদম সর্বশেষ একটা উদাহরণ,
ক একটি মূল্যবান আংটি দেখিতে পায়। উদাহরণটা পড়েন সবাই। স্যার কত ধরে আসছি আমরা? আমরা আছি হচ্ছে, সুমাইয়া আপনি মনে হয় একটু নেটের বাইরে ছিলেন। 403-এ আছি আমরা এখন, 403, 403, 403। এখানে উদাহরণ সবাই পড়ছেন? স্যার এই জায়গায় কথাটা স্যার, মালিককে অনুসন্ধান না করেছে তাৎক্ষণিক স্যার বিক্রি করে দিচ্ছে স্যার। আহ, স্যার এটা হলো, হ্যালো, হ্যাঁ বলেন শাহিন। হলো যে রাস্তার ভিতরে আমি এটা পাই, কিন্তু আন্টিটা যে মালিকের, যে আন্টিটা কার, এটা আমি ইয়ে করলাম না, অনুসন্ধান করলাম না, খুঁজলাম না। আমি চেষ্টা করলে যদি আন্টিটার মালিককে খুঁজে পাইলেও পাইতে পারতাম। ওই ছাড়াই যদি আমি পাওয়ার সাথে সাথে বিক্রি করে দিই, তাহলে স্যার শর্ট করে জিনিসটা বোঝা যায় স্যার, মালিককে না কুর্জিয়া পরবর্তীতে স্যার ওই লোক সে সাথে সাথে আংটিটা বিক্রি করে দিচ্ছে স্যার। ওই তো শাহিনও ওইভাবে বুঝাইতে চাই স্যার। বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আসেন, আর মৃত ব্যক্তির মৃতকালে তাহার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি 460 কত? 3 বছর, 3 বছর। 3 বছর না, স্যার। এখানে দুইভাবে শাস্তি দেওয়া আছে। স্যার কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি নিয়ে গেলে স্যার 7 বছর। হ্যাঁ, কারণ সে বিশ্বস্ত, কারণ সে তো তার বাসার দায়িত্বে আছে, সে নিয়ে গেলে বেশি পাবে। কারণ সাজা বেশি পাবে। বুঝছেন কি? এখন আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দেন। যদি জুডিশিয়ারিতে যদি শপথপূর্বক মিথ্যা সাক্ষ্য দিই তাহলে আমার শাস্তি কত? আর জুডিশিয়ালের বাইরে নর্মালি যদি মিথ্যা সাক্ষ্য দিই তাহলে শাস্তি কত? জুডিশিয়ালের বাইরে দিলে 3 বছর, আর জুডিশিয়ালের ভিতরে দিলে 5 বছর স্যার। 5 বছর না 7 বছর? 7 বছর, সরি স্যার, 7 বছর। স্লিপ অফ কোন টাং ধারায়? স্যার, 7 বছর। কোন ধারায়? কোন ধারায়? স্যার 193 বলো। স্যার। না, নিতে পারলাম না। এই নিতে পারবো কিনা? তার এটা স্যার অবশ্যই স্যার নিতে পারবেন, 193 স্যার। অবশ্যই নিতে পারবো, তাহলে অবশ্যই নিতে পারবো, হ্যাঁ নিলাম। হুম। আচ্ছা, ওকে। এরপর আসেন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এটা সংজ্ঞা এবং শাস্তি কিন্তু আলাদা, ঠিক আছে? এটা সংজ্ঞা এবং শাস্তি আলাদা। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কি, কে বুঝাইতে পারবেন? 1 মিনিট পড়েন, তারপরে বুঝাইন, এমনি বুঝাইতে যায়েন না। 1 মিনিট পড়েন। জি, 1 মিনিট পড়েন, তারপরে বুঝান। স্যার, আপনি একটা উদাহরণ বললেন না এক সময়, যে আমি না, যদি কোনো একটু কিছু একটু আমাকে সবাইকে, শাহিন 1 মিনিট সুযোগ দেন সবাইকে, একটু 1 মিনিট। সবাই একটু বুঝুক, এটা একটু কঠিন আছে।
উঠে আসেন। শাহিন একবার বলুন, আপনি বুঝান। স্যার এটা তো অনেক ভাবে বোঝানো যায় স্যার, কিন্তু ওই যে আমি আমি যদি কাউকে বিশ্বাস করে কোনো সম্পত্তিটা কারোকে মানে ট্রাস্টে মানে সম্পত্তিটা অর্পণ করি, কারো কাছে দিই, তো দেওয়ার পরে সেই সম্পত্তিটা যেভাবে আমি অর্পণ করার পরে দায়িত্ব সে অসাধুভাবে নিজে ব্যবহার করলো, কিন্তু আমি যা বলছি সে ওইভাবে করে নাই, তো এটা অপরাধ হলো বিশ্বাসভঙ্গ। আমি তাকে একটা দলিল করতে দিলাম, বললাম যে এটা আমার ছেলের নামে করে দেন, তাকে আমি দায়িত্ব দিলাম, কিন্তু সে আমার ছেলের নামে না কইরা তার নামে করে ফেলাইলো। এই যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ স্যার। আচ্ছা দেখেন, যে ব্যক্তি কোন প্রকার সম্পত্তি বা সম্পত্তির উপর আধিপত্যের ভারপ্রাপ্ত হইয়া উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে, তার মানে আপনি আহ, আহ, আমি আপনাকে বিশ্বাস করে দায়িত্বটা দিলাম। দায়িত্ব দেওয়ার পরে আপনি আমার সম্পত্তিটা অসাধুভাবে আত্মসাৎ করছেন, অথবা আমার ওই সম্পত্তিটা আপনি নিজের ব্যবহারে পরিণত করছেন, কিংবা অনুরূপ ক্যাশ পরিচালনা পদ্ধতি লঙ্ঘন করে মানে এটা না পড়লেও চলবে, পরিণত করে এতটুকু। বা স্যার আমি বলবো, না, না দাঁড়ান, বা পরোক্ষ কোনো আইনগত চুক্তি ভঙ্গ করিয়া অসাধুভাবে উক্ত সম্পত্তি ব্যবহার করে বা উহার ব্যবস্থাপনা অথবা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তি অনুমতি দান করে, সে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস করছে। আপনি বকুল একটু বলতে চাচ্ছিলেন, কি বলেন? আমি সংক্ষেপে বুঝাবো এটা। হ্যাঁ, বকুল বলেন, কি বুঝাইতে চাচ্ছেন? আমি সংক্ষেপে বুঝাচ্ছি। আমি সুমাইয়াকে বিশ্বাস কইরা আমার সম্পত্তিটা রাখলাম তার কাছে, কিংবা জি, দায়িত্ব দিলাম পরিচালনার জন্য দিলেন, সম্পত্তি। দিলেন। সুমাইয়া ওইটা না জানা নিজেই মানে ব্যবহার করলো, এবং বিলি করল। বন্টন কইরা নিজের ইচ্ছা মতোই করলো। আচ্ছা, করলো। এটা আমার অপরাধ ভঙ্গ করছে, আমি তাকে বিশ্বাস করে দিছি আচ্ছা, সম্পত্তিটা। আসেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা এটা একটু ভালো করে শুনেন। শাহিনের উদাহরণও সঠিক, আপনার উদাহরণও সঠিক, তারপরে একটু বুঝানেন। জি স্যার, একটু কঠিন যে আছে। যে ব্যক্তি কোন প্রকার সম্পত্তি বা সম্পত্তির উপর আধিপত্যের ভার প্রাপ্ত হইয়া, তার মানে বিশ্বাস প্রাপ্ত হইয়া, দায়িত্ব পাইয়া, হুম, হুম। উক্ত সম্পত্তি যদি অসাধুভাবে আত্মসাৎ করে অথবা তাহার নিজের ব্যবহারে পরিণত করে, এটা একটা কথা। তাইলে জি স্যার। সম্পত্তিটা অসাধুভাবে আত্মসাৎ করলো, অথবা এবং বা নিজের ব্যবহারে পরিণত করলো, এটা একটা কথা। বা এরপরে এই কথাটা আমি কিন্তু পড়তেছি না, এই যে এটা দেখেন মনোযোগ দিয়ে, এটা আমি পড়তেছি না। কিংবা অনুরূপ ক্যাশ পরিচালনা পদ্ধতি নির্ধারণকারী আইনের কোন নির্দেশ লঙ্ঘন করি অনুরূপ ক্যাশ পরিচালনা সম্পর্কে তৎকালীন প্রণীত স্পষ্ট। এই যে ক্যাশ ক্যাশ পরিচালনা, এটা কিন্তু আমি পড়ি নাই, কথাটা বুঝছেন সবাই? জি স্যার। হ্যাঁ, জি, এটা আমি অ্যাভয়েড ওইটাই। করলাম। কিন্তু আমি প্রথমত আপনাকে সম্পত্তি পরিচালনার বিশ্বাসপ্রাপ্ত হয়ে আপনার দায়িত্ব দিলাম, আপনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে আপনি অসাধুভাবে আত্মসাৎ করছেন, অথবা আপনি বা আমার সম্পত্তিটা আপনার নিজের ব্যবহারে পরিণত করছেন। শাহিন যে উদাহরণটা দিচ্ছে, সে বলছে যে আমার দলিলটা করে দিতে বলছে আমার ছেলের নামে, কিন্তু দলিলটা করে নিল তার নামে। আর আপনি যেটা সুমাইয়ের হুম। উদাহরণ দিলেন সেই, ওকে, এটা আমি নিলাম, অ্যাকসেপ্ট করলাম। এখন নিজের ব্যবহারে পরিণত করলাম। বার পরে আসে পরোক্ষ কোনো আইনানুগ চুক্তি ভঙ্গ করিয়া, পরোক্ষ, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট কোনো আইনানুগ চুক্তি ভঙ্গ করিয়া, তার মানে কি আপনি ডাইরেক্টলি করতেছেন না, কিন্তু ইনডাইরেক্টলি লফুল একটা আইনগত একটা চুক্তি, এটা মানার কথা, কিন্তু আপনি না মানে এটা ভঙ্গ করতেছেন। এই জায়গাটাতে বোঝার বিষয়। আর এই জায়গাটুকু বুঝতে পারতেছি না। এই জায়গায় বুঝার বিষয়, পরোক্ষ কোনো একটা আইনগত চুক্তি, এটা কিন্তু আপনার উদাহরণ কিন্তু ইয়ে দিছে ভালো মতোই। শাহিন একটা উদাহরণ আপনি খেয়াল করেন না মনে হয়। আচ্ছা, যাই হোক, পরোক্ষ কোনো আইনানুগ চুক্তি ভঙ্গ করিয়া অসাধুভাবে উক্ত সম্পত্তি ব্যবহার করে বা তা উহার ব্যবস্থাপনা করে, অথবা ইচ্ছাকৃত অন্য কোনো ব্যক্তিকে তদ্রূপ করার অনুমতি প্রদান করে, তবে সে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে। এখানে শাহিনের উদাহরণটা আপনি যদি নেন, শাহিন টাকা পয়সা সব পাঠাইছে তার ছেলের নামে একটা কি করে দেওয়ার জন্য, দলিল, জায়গাটা সম্পত্তিটা দলিল করে দেওয়ার জন্য।
ওই লোক কি করলো, জি সম্পত্তির দলিলটা কার নামে, নিজের নামে করে ফেললো। তাহলে এটা কি পরোক্ষ কোনো আইনানুগ চুক্তি না? হুম। এটা একটা হ্যাঁ কন্ট্রাকচুয়াল ম্যাটার না? হ্যাঁ, এটা ভঙ্গ করছে না? অসাধুভাবে উক্ত সম্পত্তি ব্যবহার করছে না সে? সে তো করার কথা ছিল কার নামে, ছেলের এদিকে কার জন্য, ছেলের জন্য। ছেলের নাম না করে নিজের হ্যাঁ, নামে করে গেল। নিজের নামে নিয়ে নিল, তাহলে সে এটা পরোক্ষভাবে এটা চুক্তি ভঙ্গ করলো শাহিনের সাথে। আর অসাধুভাবে উক্ত সম্পত্তি সে এখন সাইন কি বাই করবে, নিজের নামে নিয়ে এসে এখন এটা ব্যবহার করবে, সম্পত্তিটা নিজের ব্যবহার করবে না? জি জি তাহলে ব্যবহার করে সে এটা ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না? ইচ্ছাকৃত হবে, অথবা সে নিজে কি করতে পারে, এটা আরেকজনের বলে যে ঠিক আছে আমি তোমার বর্গা দিলাম, অথবা তোমারে দানি দিলাম, না কি বলে না, যে এতদিনের জন্য তোমারে দিয়ে দিলাম, তুমি আমাকে শুধু টাকা দিবা। অন্যের ব্যবহার করে যদি সে ব্যবহার করার যদি অনুমতি দেয়, তাও তো এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। বুঝছেন কিনা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদানটা, বুঝছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি। Very good. ধারাতে আছি আমরা। হ্যাঁ, 403-এ আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। আমরা আছি 405 সংজ্ঞা পড়লাম, এটা 406 শাস্তি দিব মাত্র 3 বছর। 406 শাস্তি দিব মাত্র 3 বছর। 3 বছর। এখন আমাকে বলেন, এই 3 বছরের শাস্তি কোন জায়গায় দিয়েছিলাম, কোন কোন জায়গায় দিছি, কে বলতে পারবেন? 324 স্যার, হ্যাঁ, 3 বছর। চুরির ক্ষেত্রে কি? 324, 324, তারপরে চুরি 379। 324, হ্যাঁ, ভেরি গুড। 300, তারপর আর হ্যাঁ কোন জায়গায় দিছি? 304 308-এ, কি 308-এ 3 বছর। 308-এ 3 বছর নরমালি স্যার, 394, দণ্ডনীয় নরহত্যার তারপর চেষ্টা 384 তে, দোষী সাব্যস্ত হইল। 384, 84-তে দিছি, হ্যাঁ। কিন্তু 308, 308-এ 3 বছর কেমনে কি দিলাম, আমার মাথা কাজ করে না, এটা একটু দেখেন তো, জান ব্যাক স্যার করেন এটা আমি 308-এ। স্যার বলি স্যার, 308 হলো গা 308, দণ্ডনীয় নরহত্যার চেষ্টা দোষী সাব্যস্ত হইলে স্যার 308, নরমালি। 300 পড়াই নাই। আরে এটা সবকিছু পড়তে গেলে তো 308 পাগল হয়ে যাবেন সবাই। আচ্ছা বুঝছি, এই জন্য এটা আমি পড়াই নাই। হ্যাঁ, তারপর মুক্তি আমার আপু বই নাই একটা উত্তর 308। দিছে, ঠিক আছে, মুক্তি আপু একটা দিছে, কোন জায়গায় বললো? 384 স্যার, বল প্রয়োগে সম্পত্তি আদা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কয় বছর? 3 বছর। এখন আরেকটা 3 প্রশ্নের বছর উত্তর দেন, এটা কি স্থাবর সম্পত্তি নাকি অস্থাবর সম্পত্তি, এই ইয়েটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে? স্থাবর সম্পত্তি স্যার। শিওর? জি না স্যার, জি না। দুইটাই লেখা এই আছে। সময়, করে এই সময়ে বলেন আপনি, যে কোনোটাই হতে পারে। এটা কি স্থাবর নাকি অস্থাবর নাকি উভয়? স্যার, উভয় হতে পারে, লেখা নেই তো উভয় কোনো। হইতে পারে। স্থাবর হইতে পারে, মানে স্থাবর হইতে পারে, অস্থাবর হইতে পারে স্যার। তো শুধু স্থাবর বলছেন কেন তাইলে এর আগে? আমি তো টাকা পয়সাও রাখতে পারি, বিশ্বাস করে টাকা পয়সাও তো হ্যাঁ, রাখতে পারি। অবশ্যই। ওমা, আপনি আমার কাছে 1 তাহলে কোটি ওই টাকা বিশ্বাস স্থাবর। করে রাখতে পারেন না বকুল? স্যার, এক এক না, এত টাকা না। 1000 শুধু তো রাখতে পারি স্যার। শুধু 1 লাখ টাকা বিশ্বাস করলেন আপনি, 1 কোটি টাকা বিশ্বাস করলেন না। আহা, এটা তো বিশাল একটা ক্রাইসিস তাইলে। আচ্ছা, তাইলে দুটাই হবে এখানে, যেহেতু বলা নাই, তাই আমার না? ভেরি গুড। জি স্যার। আচ্ছা, এবার বলেন, বাহক কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হয় 407 ধারা অনুযায়ী কয় বছর দিবেন? 7 5 বছর বছর স্যার। এই স্যার। যে 7 বছর। 7 বছর। আর কেরানি বা কেরানি চাকর কর্তৃক কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হয় তাহলে কয় বছর দিবেন? ওটাও 7 বছর স্যার। 7 বছর। বাসগৃহে যদি চুরি হয় কয় বছরের শাস্তি দিবেন? 5 বছর। বাসগৃহে 7 বছর। 7 বছর স্যার। 300, না স্যার, 380 টাকা। 380, আর ভৃত্য বা চাকর কর্তৃক যদি চুরি হয় তাহলে কয় বছর? 300, ওইটা
81 7 7 বছর। ওটাও আর 7 বছর স্যার, সবই আর 7 বাল্য বছর। কয় বছর? এখানে কি করতে চাই? বাল্য কর্তৃক অপরাধমূলক বিশ্ববিদ্যালয় হইলে কয় বছর? স্যার নেটওয়ার্কের সমস্যা, কথা বোঝা 7 যায় না বছর সব স্যার। সময়। হ্যাঁ 7 বছর। আর কেরানি বা চাকর কর্তৃক যদি হয় কয় বছর অপরাধমূলক বিশ্বভঙ্গ 7 হইলে? বছর। 7 বছর। 7 7 বছর। বছর। 7 তার বছর। মানে 380 সাথে 380 সাথে 400 কত 7 এবং 8 মিলিয়ে দিলাম। 407 408 স্যার। জি 380 এবং 81 সাথে 407 এবং 8 মিলিয়ে দিলাম। মিলছে কিনা মিলাইতে পারছেন? জি জি স্যার। স্যার। ভেরি গুড। এবার সরকারি বা ব্যাংকার, বণিক অথবা প্রতিনিধি কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয় তাহলে এটার একটু শাস্তি বেশি। এটা 409 দাঁড়ায় কত বছর এটা? স্যার 409 যাবজ্জীবন কারাদণ্ড, 10 যাবজ্জীবন 10 বছর বছর। কারাদণ্ড। এই খালেদা জিয়াকে কিন্তু এই 409 দ্বারা শাস্তি দিয়েছিল 10 বছর, মনে আছে? জি স্যার। স্যার এবার লেখেন সবাই চোরাই মাল, লেখেন হেডিং দেন। ওকে লিখছেন সবাই? চোরাই মাল। চোরাই মালে কি কি লাগবে? সব লাগবে চোরাই মাল হইতে গেলে। ওই যে আগে যা যা পড়ে আসছেন দেখেন, যে সম্পত্তি 5টে দখল চুরি, 5টে উপাদান। হ্যাঁ, বলপূর্বক গ্রহণ, দস্যুতা 10টা ইত্যাদির ফলে যদি হস্তান্তরিত হয়, সে সম্পত্তি অপরাধমূলক আত্মসাৎ হইয়াছে সেটা যদি হয়, অথবা অপরাধমূলক যদি বিশ্বাসভঙ্গ হয়, সে সম্পত্তি উক্ত হস্তান্তর আত্মসাৎ বিশ্বাসভঙ্গ বাংলাদেশের ভিতরে যেখানে হোক না কেন এ চোরাই মাল বলিয়া গণ্য হবে। চোরাই মাল বলিয়া গণ্য হইবে। তাহলে কি কি সব? সব স্যার হুম। সব। চুরি, বল একটা ব্যতিক্রম আছে, দস্যুতা, ব্যতিক্রমটা হচ্ছে যদি অনুরূপ মাল যদি কোন ব্যক্তির দখলে আসে যে আইনত উহা দখলের করিবার অধিকারী, তাহলে উহা চোরাই মাল বলিয়া গণ্য হবে না। কখন চোরাই মাল হবে না? স্যার ওই যে যে ডাকাত সম্পত্তিটা তার করে যদি দখলের অধিকারী ব্যক্তি তার কাছে আপনার নিয়ে কাছে আসে স্যার, গেছিল, সেটা। কিন্তু আমার কাছে যদি আবার চলে আসে, আমার শ্রেণীর যদি আমার কাছে আসে, তাহলে এটা চোরাই মাল থাকবে না। ঠিক আছে? এবার এবার চোরাই মাল 311 দেখেন, অসাধুভাবে চোরাই মাল যদি গ্রহণ করেন তাহলে শাস্তি কত? 3 অসাধুভাবে বছর। যদি 3 চোরাই বছরের মাল গ্রহণ কারাদণ্ড, করেন, 3 বছরের কারাদণ্ড হবে। অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করলে আপনার 3 বছরের কারাদণ্ড। ভেরি গুড। এখন 413 দ্বারা একটু দেখেন তো, অভ্যাসগত ভাবে যদি চোরাই মাল যদি বেচা কেনা করেন তাহলে শাস্তি কত? অভ্যাসগত ভাবে যদি চোরাই মাল বেচা কেনা করেন, যাবজ্জীবন যাবজ্জীবন 10 কারাদণ্ড, বছর। যাবজ্জীবন কারাদণ্ড হবে। আর স্যার চোরাই মাল যাবজ্জীবন গোপন বা 10 গোপন করিবার ব্যাপারে যদি সহায়তা করেন তাও 3 বছর, তাই না? জি স্যার। জি স্যার। 414 তাহলে ধারা। এগুলো লাগবে 410 এবং 411, এই দুইটা ইম্পর্টেন্ট, বাকিগুলো না পড়লেও চলবে। 410, কোন দুইটা ইম্পর্টেন্ট? 410, 411। অনেক ডিস্টার্ব হইতেছে, আওয়াজ আসতেছে অনেক। 410 এবং 11, 410 এবং 11 দুইটা থেকে এমসিকিউ হইতে পারে। 410, 410 চোরাই মাল সব হবে। আর 411-তে অসাধুভাবে যদি চোরাই মাল গ্রহণ করেন তাহলে আপনাকে 3 বছরের
শাস্তি দেবে। যেটা চুরিতেও দিছিল, নর্মাল চুরিতে শাস্তি কয় বছর? 3 বছর। আর 3 বছর। হ্যাঁ,